ধান কুটানো হবে, এই নিয়ে যাওয়া হচ্ছে বস্তা বস্তা যেটা তুলানো দেওয়া হচ্ছে। আমার মা আসলে মায়ের বাসায় এসেছি, বস্তায় কি আপনারা কি সবাই আছে জানেন। তো আমার মায়ের বস্তায় কেন কিসের জন্য দিল আর কোথায় যাচ্ছেন সেটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? এই তো একটা বস্তা আছে, আর একটা বস্তা আছে, বস্তাও ভ্যানে নিয়ে কোথায় যাচ্ছেন দেখতে থাকুন। এই যে দেখুন বস্তাটা কিন্তু উঠে নিল। হ্যাঁ, আর এ ভাই এখানে আমার সাথে কি করছিল, বলছিল বেশি ভালো করে ভিডিও করুন। তাই তো আমি একটু ভিডিও করে নিলাম। তো চলুন তাহলে যাওয়া যাক, বস্তাগুলো নিয়ে কোথায় যাওয়া যায় আর বস্তার মধ্যে কি আছে। আর এই ভাইয়াটা, এই যে ভাইয়ার সাথে একটু কথা বলছিল। এই বাদলের তো বাড়ির আমার সামনে। মারও একটা বস্তা ধরিয়ে দিল। এখন যাওয়া যাবে, ও ভাইয়া হচ্ছে গাড়ি নিয়ে যাবে আর আমি হেঁটে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক। এই দেখুন, এই যে বলতে বলতে চলে এসেছি, কোথায় এসেছি দেখুন তো, মিলে এসেছি। তো আমি বস্তার মধ্যে ধান আছে আর এগুলো ফুটানো হবে, তাই মিলে নিয়ে আসা। তা আমিও ভাবলাম যাই যে ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। তাই তো আর একটা বস্তা নামিয়ে দিল। আর মিলটা আমাদের বাসা থেকে 4-5 ধাপের রাস্তা। তাই তো দেখুন, আর এখানে দেখুন অনেকগুলো আটা ফোটানো হচ্ছে। তাই ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো, তাই ভিডিও করেন না। এখানে দেখুন চাল ভাজা আছে, দুধ গম এগুলো ছাতু করা হবে। আর এখানে দেখুন এটা শুধু চাল ভাজা, এটা হলো ছাতু ভাঙানো হবে। আর এখানে দেখুন আটা ভাঙাচ্ছে। দেখুন কালারের মধ্যে কিন্তু এটা উষা চাল দিয়ে দিয়েছে চালে আটা করার জন্য। এই তো দিল, পাশে ওজন করা হচ্ছে। আসলে ওজন করে নেয় আর ওজন করে দেয়, কিন্তু ওজন করে নিচ্ছে। আর এটা আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিলাম ভালোভাবে। এই দেখুন আটা ফোটানো হচ্ছে। এই তো এই যে আটা ওঠানো শেষ, এখন ধান কোটাবে, সেজন্য সেলফে ফিতা বেঁধে নিচ্ছে। ফিতা কিন্তু সেপে দুই পাশ দিয়ে উঠানো যায় না, এভাবে বাঁশ বেঁধে কিন্তু উঠাতে হয়। এই যে দেখুন এখন কিন্তু ওই পাশে সেপে ফিতাটা আটকে দিয়ে এ পাশ দিয়ে বাঁশ দিয়ে টান দিলে কিন্তু উঠে যাবে। আর এটা হচ্ছে মোটর, এই মোটরের সাহায্যে কিন্তু ধান, তারপরে হচ্ছে আটা, মশলা, হলুদ মরিচের গুঁড়ো এগুলো ফুটানো হয়। এই যে দেখুন, এই যে বাঁশ দিয়ে টান দিলে কিন্তু সেলফটাতে ফিতাটা এভাবে উঠে যাবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমি এত কিছু কিভাবে জানি, আমি রেগুলার মেলে যাই কিনা। আসলে তা না, আমাদের রাইস মিল ছিল, সেক্ষেত্রে আমি জানি, এখন অবশ্য নেই। তো এই তো এই দেখুন ধানটা কিন্তু হলারের মধ্যে দিয়ে দিচ্ছে বস্তা উঠে নিয়ে। আর পাশ দিয়ে মিস্ত্রি ভাই কোনো কথা বলছিল, ও এখন কিন্তু সুইচটা অন করে দিবে, তাহলে কিন্তু মোটরটা চলতে লাগবে। এই যে দেখুন এভাবেই হচ্ছে যে মেলে ধান কুটতে থাকে। এখন সুইচটা কিন্তু অন করে দিবে। এই তো সুইচটা অন হয়ে গেছে। দেখুন এখন ধান কুটানো হবে, ধান থেকে কিন্তু চাল হবে। আসলে আমার মা শিখতে রেখেছিল। এই তো বিক্রি হয়ে চলে এসেছে, এখন পাশ দিয়ে ধুয়ে নিচ্ছে। অনেকেই বলতে পারেন যেটা তো সবাই জানে, দেখা আবার কোনো কিছু না, কিন্তু আমার মনে হলো একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করেন না, সেটা আপনাদের সাথে শেয়ার করতে। এই দেখুন আর বস্তা দিয়ে দিয়েছে।
চালটা দেখুন কিন্তু অনেক সুন্দর ফ্রেশ হয়ে গেছে। দেখুন আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছিলো। দেখুন আমি যেটা হাতে নিয়ে দেখতে দিচ্ছি কি সুন্দর হয়েছে। দেখুন আর এ পাশ দিয়ে দেখুন, এ পাশ দিয়ে কিন্তু গুঁড়াগুলো বের হচ্ছে। দেখুন গুঁড়াগুলো বের হচ্ছে। এভাবে কিন্তু ধানগুলো কুটিয়ে নিলাম। আর এই যে কুটানো শেষ, এখন বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এটা দেখুন, এটা কিন্তু আমাদের জায়গা, এখানে রাইস মিল ছিল, এখন নেই, এটা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু অনেকে অনেক কিছু রেখেছে। এই যে দেখুন এই পুরোটাই কিন্তু আমাদের জায়গা। তো এই যে দেখুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে সবাই শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।